কুরবানি ওয়াজিব। সকালবেলা গরুর হাটে গিয়েছে, সন্ধ্যা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পশু কিনতে গেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি কিনতে গেছে? গরু। গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, খাসি কিনতে গেছে। সকাল থেকে রাত্র পর্যন্ত যেই কয়জন গেছে, একজন আরো নামাজ নাই। সবাই তা না বলছে। কিছু মানুষ তো আছে, ও যদি কঠিন বিপদেও পড়ে তারপরেও নামাজে আগে পড়ে তারপরে, ঠিক কিনা বলে? তো দাঁড়ালো কি ঘটনাটা? আমি কোরবানি করব ওয়াজিব, আমি পশুর হাটে গেলাম পশু কেনার জন্য, আমার 3 ওয়াক্ত নামাজ শেষ। বলেন তো কিয়ামত পর্যন্ত এই পশু কিনা কোরবানি দিলে লাভ কি? কি ফায়দা? কোরবানির পশুর হাট হবে আল্লাহর জন্য। মাইকে বাজায় গান। কি বাজায়? গান। গজল ছাড়া যায়, তেলাওয়াত ছাড়া যায়, কথাগুলি বলা যায়। বলবে না আমি মসজিদের মিম্বর থেকে কথা বলবো, বলবে হুজুরে কোরবানির হাটের বিরুদ্ধে। আপনারা কি কথা বুঝতেছেন? কেন? কোরবানির হাটের মাইকটাই কি মাঝে মাঝে নাতে রাসূল ছাড়া যায় না? কাজী নজরুলের লেখনীগুলো, ইসলামী সঙ্গীতগুলো, গজলগুলো, হামদে বাড়ি তারাগুলো ছাড়া যায় না? সমাজের তরুণ যুবকরা পর্যন্ত ওগুলো মুখস্থ করে করে তাদের অন্তরের ভিতরে নবীর প্রেম জাগ্রত হবে। কোরবানি কি এ বিষয় বুঝতে পারবে, জানতে পারবে। কোরবানির হাটে যখন শোনে গান বাজে, পোলাপান মনে করে কোরবানি করা মানে গান বাজানো। কোরবানির দিন সকালবেলা কোরবানির পশু জবাই কইরা পিকআপ ভাড়া নিয়ে তারপরে গান বাজায়। কোন সমাজে বসবাস করছি? কোরবানি দিচ্ছি, কি কোরবানি দিচ্ছি? আপনাদেরকে একটা পয়েন্ট বুঝানোর জন্য আমি কথাগুলি বলছি, যদিও কথাগুলি একটু শক্ত। কোরবানি হলো রবের সন্তুষ্টির সর্বশ্রেষ্ঠ মাকাম। বলেন সুবহানাল্লাহ।